আর এটা পারে। হাদিসের ভাষায় বলা হয়েছে একজন মেয়ে জাতকে আল্লাহ এতটা ক্ষমতা দিয়েছে যে ওরা একটা পুরুষ মানুষের ব্রেনকে খেয়ে নিতে পারে, ওরা পারবেই। আপনি কোনো অন্যায় করেন, মহিলাটা কোনো এমন অন্যায় করেছে কিন্তু দেখছে যে আমার স্বামী সেটাকে সাপোর্ট করে না, একদিন যায় দুদিন দেয়, বারবার বলতেই আছে বলে বলে সেই স্বামীকে ওরা কন্ট্রোল করে নেয়। আর হাদিসের ভাষায় বলা হয়েছে কি আজহাবা লিরুব্বির রাজুলিল হাজেমে, একজন চালাক থেকে চালাক ব্রেনিয়াল মানুষের ব্রেনকে খেয়ে নিতে পারে কে? সামান্য একজন পাগলিসে মহিলা। এরা পারে আপনার ব্রেনকে খেয়ে নিতে পারে। আমরা ভরি ভরি দেখতে পাই কোনো মানুষ, কোনো বাড়ি থেকে কোনো মহিলা পিতামাতার অনুমতি ছাড়া, কোনো ছেলে পিতামাতার অনুমতি ছাড়া ওরা কি করে বাইরে গিয়ে রেজিস্টার ম্যারেজ করে নেয়, ওরা বিয়ে করে নেয়। কিন্তু মেয়ের বাবারা মানতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন তারা কথাবার্তা বলে, তাকে বাড়িতে চড়তে দেব না, দেখতে পেলে তাকে হত্যা করে দেব, বিভিন্ন কথা বলতে থাকে। কিন্তু ওই বাড়ির যেই মেন লিডার, হেড অফ দ্য ফ্যামিলি বললেই হবে, মেন লিডার, ওই মেয়ের মা বারবার বলতে থাকে হ্যাঁ যাক, যা হয়েছে হয়েছে, ওরাই তো করে ক্যামেরা খাবে, ওরাই তো ঘর সংসার করবে, ছেড়ে দাও। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, করতে করতে কি করে ওই স্বামীকে ওই মেয়েকে নিয়ে আসার জন্য তাকে জাদু হিসাবে আক্রমণ করে। আর সেই জাদুর মধ্যে আমরা পুরুষ জাতিরা পড়ে যাই। তাহলে ওই জন্য আল্লাহ রসুল বলছেন আজহাবার রুবিল লাদুরিল হাজমে, একজন চালাক থেকে চালাক ব্রেনিয়াল মানুষের ব্রেনকে খেয়ে নিতে পারে কে? সামান্য পাগলি সে একজন মহিলা। আর একটু আপনাকে ভেঙে দিই, আমরা শুনে এসেছি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি হলেন বিশ্বকবি। আর দ্বিতীয় কবি হিসাবে আমরা যাকে জানি সে হলো কাজী নজরুল ইসলাম। কিন্তু অনেক এর মধ্যে হিস্ট্রি রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। আমরা কিন্তু আজকে বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি হচ্ছে বিশ্বকবি, কিন্তু এটা ভুল ধারণা। কলমে খাতাতে কিন্তু বিশ্বকবি, কিন্তু কাজী নজরুল ইসলামের কবিতাগুলো এত সুন্দর সুন্দর করে লিখেছেন, তার বাংলা কবিতাগুলো, তার বাক্যগুলো এত হার্ড। যারা বাংলা নিয়ে সায়েন্স নিয়ে লেখাপড়া করেছে, যারা বাংলা নিয়ে গবেষণা করেছে, তারা জানে যে কাজী নজরুল ইসলামের বাংলাগুলো কত হার্ড, কত ভারী। নজরুল দেখছে যে আমি বিশ্বকবি হয়ে যাব, আর রবীন্দ্রনাথ ঠাকুর দেখছে যে আমি বিশ্বকবি হতে পারি না, নজরুলকে আমি পেরে উঠতে পারবো না। তো কি করা যায়? সেই রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাগ্নিকে রমিলাকে বলেছিল, শোনো এই আমার ভাগ্নি, এই যে কাজী নজরুল ইসলামকে তোমার দায়িত্বে দিয়ে দিলাম, তুমি তাকে প্রেমের জালে ফাঁসিয়ে, তোমার প্রেমের টানে তাকে নিয়ে এসে তুমি যদি তাকে পাগল করে দিতে পারো, তোমার মাং তুমি যা চাইবে তা তোমাকে গিফট হিসাবে, অফার হিসাবে, হাদিয়া হিসাবে আমি তোমার মামা তোমাকে দেব বলেছিল। সেই রমিলা নামক মহিলা সেই কাজী নজরুল ইসলামকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাকে নিয়ে এসে এমন পর্যন্ত কি তাকে পাগল করে দিয়েছিল। আর সেই সময় কাজী নজরুল ইসলাম যখন তার ব্রেন মস্তিষ্ক আর কাজ করে না, তখন রবীন্দ্রনাথ ঠাকুর কি করলেন? সুন্দর সুন্দর কবিতাগুলো লিখতে আরম্ভ করলেন। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। এই যে সুন্দর সুন্দর কবিতাগুলো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে আরম্ভ করলেন। আর লেখার জন্য তখন ঝিম ধরা হয়ে গেল, আর পারে না। তখন কি হলো? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হয়ে গেলেন। তাহলে একজন মেয়ে পারে। হাওয়া বলছে স্বামী চলো না, গাছের কাছে কি আছে আমরা দেখি, চলো না। আদম বলছে না, ওই গাছের কাছে যাব না, আল্লাহ আমাকে নিষেধ করেছেন, সেই গাছের ছায়াও আমি ডাকবো না। কিন্তু স্ত্রীর কথা শুনে বারবার যখন বলতে আছে, 1 পা 2 পা করতে করতে সেই গাছের কাছে গিয়ে হাজির। যেমনই হাজাই, সঙ্গে সঙ্গে সেই জান্নাতি পোশাক তার গা থেকে খসে খসে পড়ে গেল। তার